কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়, আর না হয় মেনে নিতে হয়। জীবনে এমন কিছু সময় আসে আপনার দোষ নাই, তবুও সবকিছুই আপনার বিরুদ্ধেই যাবে। কিছু কথা ভাবতে ভাবতেই মনের অজান্তেই চোখে জল চলে আসে। কিছু মানুষ এতই হাসিখুশি থাকে যে তাদের আচরণে আপনি কখনো বুঝতেই পারবেন না তারা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। কখনো পিছন ফিরে দেখো না, যা পাওনি তা কখনোই তোমার ছিল না। সফলতা ছাড়াই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে বেশ ভালোই লাগে। আল্লাহ আপনার কাছে শুকরিয়া, শত কষ্টের পরেও হাসি মুখে চলার তৌফিক দিয়েছেন। কি আছে আর কি নেই সেটা ভাবার সময় নেই। যা আছে আলহামদুলিল্লাহ, আর যা নেই হবে ইনশাআল্লাহ। অনেক পাষাণ ভাবো তাই না? কষ্ট আমাদেরও হয়, কি করব বলো? ছেলে হয়ে পৃথিবীতে আসছি, তাই দুঃখ লুকিয়ে হাসতে হয়। একটু চুপচাপ হয়ে দেখুন, কেউ নিবে না খোঁজ। দিন ছেড়ে দেখা যায় প্রিয় মানুষগুলো নিখোঁজ। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচবে না বলে ভাবছেন, সেই মানুষটার জীবন থেকে একটু হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। আমিও হাসতে হাসতে এক আকাশ সমান অভিমান লুকিয়ে রাখতে জানি। যা নিজের মনে করো তা জোর করে আদায় করতে যেও না, বরং নিজেকে এমন ভাবে তৈরি করো যেন সেটা তোমার হতে বাধ্য হয়। নতুন যখন ছিলাম অনেক দামি ছিলাম, আজ পুরনো হয়ে গেলাম তাই অনেক সস্তা হয়ে গেলাম। মানুষ কখনো পারফেক্ট হয় না, সম্পর্কগুলোকে পারফেক্ট বানাতে হয়। চেষ্টা করছি হেসে বাঁচার, ভালো থাকতে আর পারছি কই। শূন্যতা একদিন পূরণ হবে, সেদিন সব বেঈমানদের সাথে আবার দেখা হবে। মানিয়ে নিতে নিতে এমন এক পর্যায়ে চলে এসেছি, এখন আপনি যদি 1+1=5 বলেন, আমি বলবো আপনি 100% সঠিক আছেন, গো অ্যাহেড। কারণ সত্যি এখন আর তর্ক করতে ইচ্ছা করে না। এই 3 ধরনের মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে তাদেরকে মাফ করে দিয়ে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। নাম্বার 1, যারা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ধোকা দিয়েছে। নাম্বার 2, যারা আপনাকে উৎসাহিত করে কোন এক কাজে লাগিয়ে মাঝপথে আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 3, যারা সময় সাপেক্ষে মানুষের সামনে আপনাকে অপমান করে, তারপর একাকিত্বে এসে ক্ষমা চায়। যে জিনিস সময় মতো না পাওয়া যায়, সেই জিনিস পরে পাওয়া আর না পাওয়ার মাঝে কোনো পার্থক্য থাকে না। সময় সব সময় একরকম থাকে না, আজ না হয় কাল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় মানুষকে আগলে রাখতে শেখো, কারণ হারিয়ে ফেলা অনেক সহজ, কিন্তু ফিরে পাওয়া অসম্ভব। আমার কাছে সবচেয়ে দামি মানুষটা হচ্ছে তুমি। এই একটা জিনিস বোঝাতে বোঝাতে আমি তোমার কাছে সবচেয়ে সস্তা মানুষ হয়ে গেছি। যার সাথে আমি রাগ করি, সেই আমার সাথে উল্টো রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। সারাদিন হাসি খুশি থাকা মানুষটা স্তব্ধ হয়ে যায় কোনো এক মায়ের কারণে। আমরা ছেলে মানুষ, আমাদের ভালোবাসে টাকা দেখে। পৃথিবীতে 2টা অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। একটা হলো কাউকে পাওয়ার আনন্দ, আরেকটা হলো কাউরে তীব্র আকারে চেয়েও না পাওয়া। ডিপ্রেশন শুধুমাত্র প্রেমের কারণেই হয় না, মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, ক্যারিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটাই কেড়ে নেয়। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, হারিয়ে যাচ্ছে শুধুমাত্র ভালো থাকাটা। কি একটা অদ্ভুত বয়স এসে দাঁড়িয়ে।